আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমার ভিতরে অনেক দিন থেকে একটা প্রশ্নটা হলো এই, এনসিপি যে একটা নতুন দল এনসিপির রাজনীতিতে আসছে, আমার প্রশ্নটা হলো ওই দিকে না। আমার প্রশ্নটা হলো এইটা যে একটা দল চালাইতে হইলে টাকার দরকার আছে, একটা দল চালাইতে হইলে অফিসের দরকার আছে। তাদের অফিস খরচটা কোথা থেকে আসে এবং এত ব্যয়বহুল টাকা দিয়ে একটা দল কিভাবে প্রতিষ্ঠিত হলো বা কিভাবে চলতেছে? নাসিরুদ্দিন পাটোয়ারি আছে, তারপরে নাহিদ ইসলাম এবং আরও একজন নেতা আছে হান্নান মাসুদ, সার্জিস আলম, দামি দামি গাড়ি নিয়ে ঘুরে এবং কোনো এক সময় তারাই বলছে তাদের বাড়িতে ঘর নাই, তারা বাইসাইকেল নিয়ে চলে, রিক্সা নিয়ে চলে। এখন এত দামি জুতা, দামি শার্ট, দামি গাড়ি, দামি ঘড়ি, দামি খাবার কোথা থেকে আসে? এটা আমি সাধারণ জনগণ হিসাবে, এই দেশের একজন নাগরিক হিসাবে আমার জানার খুব আগ্রহ বা খুব ইচ্ছা। যদি ওনাদের সৎ সাহস এবং সৎ ইচ্ছা থাকে, ওখান থেকে ওনারা একটু প্লিজ বলবেন কি যে ওনাদের এই রাজনৈতিক আয়ের উৎস কী? ওনারা কি কেউ বিজনেসম্যান বা এই দলকে কোনো বিজনেসম্যান চালায় কি না, অথবা এই দলটাকে কিভাবে ওনারা পরিচালিত করতেছে? এত টাকা পয়সা, এত খরচ কোথা থেকে আসে? একটা জনসভা করতে গেলে টাকার প্রয়োজন আছে, একটা শোডাউন করলে টাকার প্রয়োজন আছে, এক একজন নির্বাচন করবে তাদেরও টাকার প্রয়োজন আছে। তাহলে ওনাদের এই অল্প দিনে এত টাকার উৎস কোথা থেকে আসলো? ওনারা কি বিজনেস করেন কিংবা কি চাকরি করেন, কিংবা ওনাদের এই রাজনৈতিক দিক থেকে ওনাদের আয়ের উৎসটা কোথা থেকে আসে? ওনাদেরকে যে মানুষ ডোনেশন দেয়, কি কারণে ডোনেশন দেয়? এগুলো আমি একজন সাধারণ নাগরিক হিসাবে দেশের এবং একজন মানুষ হিসেবে আমি গণতান্ত্রিকভাবে এই জিনিসটা জানার অধিকার মনে হয় আমার আছে। আমি এই প্রশ্নটা মনে হয় আমার গণতান্ত্রিক অধিকার থেকে আমি করতে পারি।